আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমরা ঈদ পরবর্তী বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত এই সময়টুকুকে কিভাবে ইউটিলাইজ করলে তোমাদের বোর্ড পরীক্ষার একটা বেস্ট রেজাল্ট এবং এডমিশনের জন্য কিভাবে তোমরা নিজেকে প্রপারভাবে প্রিপেয়ার করতে পারবা এই সময়টুকুতে জাস্ট কয়েকটা কথা বলবো, সুন্দর মতো শুনে নিও। এখন তোমাদের প্রায় ধরতে গেলে 2 মাস প্লাস 15-20 দিন মতো টাইম আছে। হ্যাঁ, এই সময়টুকুটাতে তোমাকে কিভাবে আসলে পড়াশোনা করা উচিত কয়েকটা কথা বলবো। এখন যাদের একাডেমিকের সমস্যা আছে, ঠিক আছে, এখন আসলে একাডেমিকে ফোকাস করো, ভালো মতো একাডেমিতে ফোকাস করো, স্পেশালি যারা মেডিকেল অ্যাসপিরেন্ট। তোমরা জানো জিপিএ মার্ক কিন্তু মেডিকেলে খুবই ইফেক্ট ফেলে। তো কোনো কারণে যাদের জিপিএ 5টা মিস না হয়, এই জন্য তোমার একাডেমিকটাকে ভালো মতো আগে এনশিওর করতে হবে। এখন সুন্দর মতো একাডেমিকে ফোকাস করো, তাহলে কি করব, টেস্ট পেপার সলভ করব। এখন একটা সলিউশন, টেস্ট পেপার নাও, বাসায় সুন্দর মতো বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে তোমরা জানোই, কীভাবে পড়তে হয়। এইগুলাই টেস্ট পেপার ভালো মতো এক পাশ থেকে সলভ করা শুরু করো এবং টাইপ ভিত্তিক ভালো মতো পড়ো। এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এইগুলো তো পড়বে। পাশাপাশি জিকে ইংলিশ, পাশাপাশি তোমাদের জিকে ইংলিশ যেটা মেডিকেলের জন্য আছে সেটা এখন আসলে দেখার দরকার নাই। তুমি ভালো মতো এখন তোমার একাডেমিকটাকে ফোকাস করবা, আর পাশাপাশি যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ফোকাস করবা। এখন কথা, যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো তারা তো তোমাদের বায়োলজি থাকবে, তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স থাকবে, এই 3টা সাবজেক্ট থাকবে। একাডেমিকটা তোমার যদি ভালো মতো পড়া হয়ে যায়, তুমি যদি কনফিডেন্ট থাকো আমার একাডেমিকটা ভালো মতো পড়া হয়ে গেছে এবং তুমি একবার পড়ছো, এখন টেস্ট পেপার আবার সলভ করতেছো, এখন তুমি চাইতেছো একটু আমি আর একটু আগায় রাখবো, তাহলে দেখো এখন তুমি একদম যে মেডিকেল মতো পড়া ওইটা না। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আর বোর্ড পরীক্ষার যে এমসি এগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তোমরা জানো ইতিমধ্যে সবাই যারা মেডিকেলের প্রশ্নগুলো দেখছো যে অনেক প্রশ্নই কিন্তু একদম বোর্ড পরীক্ষার সেম, একদম ওইগুলো হুবহু চলে আসে এবং ওইগুলো থেকেই ওইরকম প্যাটার্নের প্রশ্নই হয়। তার মানে তোমার যে প্রিপারেশনটা, এখন তুমি যদি বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, তুমি শুধু সিকিউরিটি প্রিপারেশন তো নিবা না, তুমি সিকিউ প্লাস এমসিকিউ দুইটা প্রিপারেশনই নিবা। তাহলে ধরো তুমি ফিজিক্স পড়তেছো, তো ফিজিক্স তুমি শুধু সৃজনশীল সলভ করবা না, তুমি তো মূল বইটা একটু হলো পড়বা, তাই না? তো মূল বইটা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়তেছো, তার জন্য এমসিকিউর জন্য তোমার পড়া লাগবে, তখন তুমি মূল বইটা অধ্যায়টা ভালো মতো পড়ে নাও। বায়োলজি তো মূল বই ভিত্তিক সম্পূর্ণ পড়াশোনা, কিন্তু আমি কেমিস্ট্রি আর ফিজিক্সের কথা বলতেছি। কেমিস্ট্রি ফিজিক্সের এমসিকিউ এর প্রিপারেশন নিতেছো, বোর্ড পরীক্ষার বিগত সালে যত এমসিকিউ আসছে ভালো মতো শুনে রাখো, বোর্ড পরীক্ষায় বিগত সালে যত এমসিকিউ আসছে ভালো মতো সবগুলাই পারলে মুখস্থ করে নিবা, পরে নিবা, ভালো মতো মুখস্থ করে নিবা, পরে নিবা, বুঝে বুঝে, যেগুলো ম্যাথ আছে এগুলো তো অবশ্যই করবা। আর মূল বই থেকে অধ্যায়ভিত্তিক পড়ো, ওইগুলো সলভ করবা, কয়েকবার পড়লে দেখবো যে ভালো মতো পড়া হয়ে গেছে। এটা যাতে তোমাকে মেডিকেল এডমিশন সময় পড়া আবার যে প্যারা না দেয়, ঠিক আছে? এগুলো থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। এটা যদি তুমি এখনই পড়ে রাখতে পারো, তাহলে তোমার পরে এটার তোমার প্রেশার হবে না বা তুমি অনেকটাই আগায় থাকবা, বুঝতে পারছো? তাহলে এখন কাজ হচ্ছে তোমার, এটা এখন পড়তে পারলে তুমি মেডিকেলের দিকে এগিয়ে থাকতেছো, তোমার বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রিপারেশন হইতেছে, ঠিক আছে? বোর্ড পরীক্ষা শুধু